আগের পর্বে আপনারা দেখেছেন আমরা শিলিগুড়ি জাংশন ছেড়ে কার্শিয়াং হিলস দেখতে দেখতে গুলমাতে একটা অসাধারণ কার্ভ নিয়ে ডুয়ার্সের পথে প্রবেশ করছি। তারপর অজস্র কার্ভ নিতে নিতে আমরা প্রচুর নদী ব্রিজ পার করতে করতে করোনেশন ব্রিজ দূরে দেখতে দেখতে জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলতে চলতে বিভিন্ন টানেলের ভেতর দিয়ে ঢুকে আবার অন্য দিক দিয়ে বেরিয়ে অবশেষে আমরা WDG-4Gর অভ্যর্থনায় নিউ মাল জাংশনে প্রবেশ করি। প্রথম পর্ব আমাদের নিউ মাল জাংশন অবধিই ছিল। এখনকার পর্বটা নিউ মাল জাংশন থেকে আরো আগে আলিপুরদুয়ারের দিকে আমাদের জার্নিটা হবে। জার্নিটা আমরা আনকাট রাখবো যাতে পুরো দৃশ্যটাই দেখাতে পারি। একটু লম্বা হবে ভিডিওটা, মন দিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আগের পর্বটা না দেখে থাকলে আপনারা এর আগে এই ভিডিওটা শুরু করার আগে আগের পর্বটাও দেখে নিতে পারেন। দেখতে দেখতে আমাদের ট্রেন চালসা স্টেশন চলে আসলো। যদিও এই স্টেশনে আমাদের স্টপেজ নেই কাঞ্চনকন্যার, কিন্তু এটা অনবদ্য লোকেশন। অফবোর্ড রেল ফ্যানিংয়ের জন্যই বলুন বা নর্মাল ট্রাভেলার্সদের জন্যই বলুন, মানে চারদিকে শুধু চা বাগান আর কিছু ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ন্যাশনাল পার্ক, যেমন গরুমারা এখান থেকে 10-15 মিনিটের মানে জার্নি। চাপড়ামারি ওই রকম 10-12 কিলোমিটারই, সবই কাছাকাছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এছাড়া ধরুন মূর্তি রিভারটা এখানে খুব ভালো, মানে মূর্তি রিভার বেডে খুব ভালো করা যায়। মূর্তি বলুন, সামসিং, সুলতানে খোলা, ঝালং বিন্দু, সবই এখান থেকে খুব কাছাকাছি রুট। তো ট্রাভেলার্সদের জন্য একটা দারুণ ডেস্টিনেশন। আর অফবোর্ড রেল ফ্যানিংয়ের জন্য সুন্দর কার্ভ নিয়ে স্টেশনে ঢুকছে জঙ্গলের ভেতর থেকে, এরকম একটা দারুণ লোকেশন, ফাঁকা স্টেশন, ওয়েল মেনটেন, সুন্দর। তো ইচ্ছা রইল কোনোদিন এখানে অফবোর্ড করার জন্য, দেখা যাক। ইতিমধ্যে আমরা চালসা ছেড়ে বেরিয়ে যাচ্ছি।
আবারও একটা অনবদ্য কার্ভ, সুন্দর স্লোলি গাড়িটা কার্ভ নিল, কোনো লোকোমোটিভ থেকে পিছনে সব কিছু দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ওটা আসছে হচ্ছে মূর্তি নদী, যেটার কথা তোকে জালসা স্টেশনে বলছিলাম, মূর্তি রিভার বেড। এখানেও অনেকগুলো ট্রাভেল ডেস্টিনেশন আছে, হোটেলস আছে, এখানে লোকে থাকে। খুব সুন্দর একটা ডুয়ার্সের জায়গা, যেখানে ওয়াইল্ড লাইফ খুব ভালো, মানে পাখি প্রজাপতি প্রচুর, প্লাস একটা সিনিক জায়গা। দেখতে থাকো। মূর্তি রিভার। মূর্তি নদীটা পার করেই এখানে বেশ কয়েকটা ওয়াইল্ড লাইফ ক্যাম্প বা রিসর্ট টাইপের আছে। ও দুর্দান্ত লোকেশন। আর আমরা পার করি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে, এবার ঢুকে গেলাম রিভারটা পার করি। পুরোটাই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে এখন আমাদের ট্রেনটা যাচ্ছে। একটু স্লো চলতে পারে, কারণ কি এখানে স্পিড রেস্ট্রিকশন থাকে, মানে ওয়াইল্ড লাইফ সেভ করার জন্য। খুব অ্যাক্টিভ একটা ফরেস্ট এটা, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে অনেক ধরনের অ্যানিমেলস লাইক ডিয়ার্স, বাইসন্স অ্যান্ড এলিফেন্ট সবই পাওয়া যায়। এবং পাখি টাখির জন্য দুর্দান্ত জায়গা, পাখি বার্ডিং করার জন্য দুর্দান্ত জায়গা। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখানে পার্মানেন্ট শ্মশান আছে ওয়াইল্ড লাইফ সেভ করার জন্য। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা লেফট ছোট্ট কার। স্লো চলতে চলতে চলে এলো সেই বিখ্যাত চাপড়ামারি রেলওয়ে লেভেল ক্রসিং। মানে এখানে গাড়ি নিয়ে মানুষ দাঁড়িয়ে থাকাকালীনও প্রচুর হাতি বা ওয়াইল্ড লাইফ দেখেছে। এছাড়া চাপড়ামারি ফরেস্টের ওয়াচ টাওয়ার যেতে গেলে, যেখানে মেন সাইটিংগুলো হয়, সেটা এই রাস্তাটা দিয়েই যায়। তো যাই হোক, আমাদের ট্রেন এবার একটা দুটো কার্ভ নিয়ে জলঢাকা রেলওয়ে ব্রিজের দিকে এগিয়ে চলেছে। তো অভূতপূর্ব দৃশ্য। দেখতে দেখতে জলঢাকা নদী চলে আসলো। আর এদিকে যে মাউন্টেন রেঞ্জগুলো দেখা যাচ্ছে, এগুলো মোস্টলি ভুটান হিলস। আর মেঘ না থাকলে পিছন থেকে নেওড়া ভ্যালি পিকগুলোও দেখা যেত, দার্জিলিং, কালিম্পং যে রিজ আছে সেটাও দেখা যেত। জলঢাকা রিভার আমরা ক্রস করছি, এবার ডান দিকে চলে আসলাম। এখানে একটা অনবদ্য কার্ভ নিয়ে ট্রেনটা নাগরাকাটা ঢুকবে, একটা দুর্দান্ত সিনিক লোকেশন, অফবোর্ড রেল ফ্যানিং করার জন্য। ওই দেখুন, ট্রেন অলরেডি কার্ভ নেওয়া শুরু করেছে। WAP7 আমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে। হেড টু টেল পুরো ট্রেনটাই এখান থেকে দেখা যায়। দেখাচ্ছি দাঁড়া, ওই দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 1
ইতিমধ্যে আমরা নাগরাকাটা রেলওয়ে স্টেশন চলে আসলাম। এটা একটা ছোট্ট গ্রামীণ স্টেশন, খুব সুন্দর একটা স্টেশন। এখানে অবশ্য আমাদের কাঞ্চনকন্যা দাঁড়ায় না, এই জন্য মেন লাইন স্কিপ দিয়েছে। রেল ফ্যানিং করার জন্য একটা অনবদ্য লোকেশন, ভীষণ সুন্দর কার্ভ নিয়ে ট্রেনটা এখানে ঢোকে স্টেশনে। তো ভবিষ্যতে কোনো দিন এখানে রেল ফ্যানিং করার ইচ্ছা রইল। এছাড়া এখানে অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশনও এখান থেকে যাওয়া যায়। ইতিমধ্যে আমার অ্যাকচুয়ালি ফোনের ব্যাটারিটা শেষ হয়ে গেছে বলে মাইকটা খুলে আমাকে পাওয়ার ব্যাঙ্কে দিতে হলো, এই জন্য হয়তো সাউন্ড খুব একটা ভালো আসবে না। এই জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকটা লম্বা জার্নি তো, ব্যাটারি সাথ দিতে পারলো না আর কি। দেখতে থাকুন। দেখতে দেখতে চলে আসলো কুচি ডাওনা বা কুচি ডায়না রিভার। এটা কিন্তু ডায়না রিভার নয়, ডায়না রিভার আসছে, অনবদ্য একটা বিশাল রিভার সামনেই আসছে, দেখতে থাকুন। দেখতে দেখতে অনবদ্য ডিয়ানা রিভার বা ডায়না রিভার চলে আসলো। বাঁদিকে থাকলে ভালো দেখাতে পারতাম, কিন্তু ডান দিকে ছিলাম আনফর্চুনেটলি। বিশাল একটা রিভার, দেখতে থাকুন। আপওয়ার্ড জার্নিতে ডায়না রিভারটা আমি ডান দিকে থেকে গেছিলাম। তো আমি আজকেই ফিরবো, আমরা আলিপুরদুয়ার নেবে আবার রিটার্ন ট্রেন ধরে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবো। তখন রেল আইডি থাকবে, আমি ডান দিকে ডায়না রিভারের ভিউটা দেখাবো, ভিডিওগুলো দেখবেন কিন্তু।
সুলতান হিলস আর টি গার্ডেন্স দেখতে দেখতে আমরা এখন বানারহাট রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে চলেছি। ট্রেন এখন কার্ভ নিয়ে বানারহাট স্টেশনে ঢুকছে। আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এখানে শিডিউলড হল্ট আছে। আমাদের এই পার্ট 2টা আমরা বানারহাট অবধি রাখছি। পার্ট 3 একটা আসবে, যেটা বানারহাট থেকে আলিপুরদুয়ার অবধি আমরা জার্নিটা দেখাবো, অবশ্যই দেখবেন। আর পার্ট 3-র পরে আমরা সেই দিনই ওখানে ট্রেন থেকে নেবে, সেই দিনই 1 ঘন্টা পরে আলিপুরদুয়ার এনজিপি ট্যুরিস্ট স্পেশাল ভিস্টাডোম চলবে, সেইটাতে করে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। পরপর পার্ট আসতে থাকবে, আপনারা দেখবেন আর জানাবেন কেমন লাগছে। আমরা চলে এসেছি বানারহাট রেলওয়ে স্টেশন। ধন্যবাদ এতদূর আমাদের সাথে থাকার জন্য। আশা করব আপনি আগের পার্টটাও দেখেছেন, না দেখলে দেখে নেবেন, যেটাতে আমরা শিলিগুড়ি টু নিউ মাল জাংশন অবধি দেখিয়েছি, এবং এর পরের পার্টটাও অবশ্যই দেখবেন, যেটা আমরা বানারহাট থেকে আলিপুরদুয়ার অবধি জার্নিটা দেখাবো। কেমন লাগছে জানাবেন, কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে, আর কি কি জার্নি আপনারা চাইছেন সেগুলোও জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো করার। ধন্যবাদ। বানারহাট Thanks for watching. If you like our videos, please subscribe our channel and turn on all notification bell. Your likes, comments and share will inspire us. Follow us on Facebook and Instagram as SPD Rail Band.